আমরা দেখি শিক্ষা খাতে বাজেট হয়, সেই শিক্ষা খাতের এমন কিছু অংশে বাজেটটা বেশি হয় যেই অংশে সহজেই কিছু লুটপাট করা যায়। আমরা দেখি চিকিৎসা ক্ষেত্রে বাজেট হয়, এমন অংশে বাজেট হয় যেই অংশে কিছু লুটপাট করা যায়। এই জায়গাগুলো রোধ করতে হবে। আমাদের রংপুর মেডিকেল, আমাদের কাছে মেডিকেল না, বড় বড় মেশিন ভিতরে পড়ে আছে, সেখানে চিকিৎসা হচ্ছে না, চিকিৎসা নিতে হচ্ছে আমাদের ক্লিনিকে। আমি ক্লিনিকের বিপক্ষে না, কিন্তু ক্লিনিকে গিয়ে ডাবল দামে একজন রোগীর উপর জুলুম অত্যাচার করে টাকা পয়সা নেওয়া হচ্ছে। বাজেট করার ক্ষেত্রে এই জায়গাগুলোকে দেখতে হবে যে আমি যে মেডিকেলে বাজেটটা দিয়েছি এই বাজেটের যথাযথভাবে কার্যকারিতা আছে না নাই, মেশিনগুলো কেনা হয় কিনা, ডাক্তাররা দায়িত্ব পালন করে কিনা, জনগণের চিকিৎসা হয় কিনা, চেক আপ করা হয় কিনা। কিন্তু আমরা কি দেখি, ভালো ভালো মেশিন, দামি দামি মেশিন কেনা হয়েছে, পড়ে আছে। যদি অপচয়গুলো আমরা রোধ করতে না পারি, কখনোই এই বাজেট করে জাতির উপকার হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তিনি বাজেট প্রণয়ন করেছেন এবং তিনি যেভাবে এই বাজেট ব্যবহার করেছেন, সেই নীতিমালাকে যদি আমরা আধুনিক বিশ্বেও ফলো করি, তাহলে সেই বাজেট নিঃসন্দেহে ফলপ্রসূ হবে, জনগণের জন্য সেই বাজেট উপকারী হবে। আমরা লক্ষ্য করছি গতকালকের এই বাজেট নিয়ে অনেক কথা হয়েছে। অনেকে এটাকে উচ্চবিলাসী বলছেন, অনেকেই যুগ উপযোগী বলছেন, অনেকেই বলছেন ঠিক আছে, অনেকেই বলছেন আংশিক সঠিক, আংশিক ব্যাঠিক। এ নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আপনারা আবার অনেকেই ভাববেন, হুজুর জুমার খুতবায় আপনারা নামাজ, রোজা, হজ, যাকাতের ওয়াজ করবেন, বাজেট হবে সংসদে, সেই বাজেট মসজিদে গেল। এটা আবার আপনাদের অনেকের মাঝে প্রশ্ন আসতে পারে। ইসলামের নীতি এবং রীতি হলো এই বাজেট এর বিষয়টাও মসজিদে আলোচনা হওয়া উচিত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানেই সলাতের কথা বলছেন, মানে নামাজের কথা বলছেন, সেখানেই তিনি যাকাতের কথা বলছেন। মানে নামাজ থাকবে যেখানে, ইসলামী অর্থ ব্যবস্থা থাকবে সেখানে। তার মানে নামাজিরাই বাজেট নিয়ে আলোচনা করবে, পর্যালোচনা করবে। এই ইঙ্গিতটাই তো আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সাথে যাকাতের আলোচনা করার মধ্য দিয়েই আমাদেরকে দিয়েছে। কি বলেন, ঠিক কিনা? আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাজেটের ওপর কথা বলি, তাহলে শুরুতেই একটা মৌলিক নীতিমালা আমাদেরকে জানতে হবে। মৌলিক নীতিমালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 172-তে আল্লাহ তাআলা বলছেন, এটা মৌলিক নীতিমালা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। হে ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা খাও পবিত্র রিজিক থেকে এবং শুকরিয়া করো আল্লাহ তাআলার জন্য। যদি তোমরা শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করে থাকো, আল্লাহর যদি গোলাম হয়ে থাকো, তাহলে হালাল খাও এবং শুকরিয়া করো। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাজেটের মূল নীতি। সে বাজেটটা হলো আয় এবং ব্যয়, সহজ কথায়। ইসলামের অর্থ ব্যবস্থার মূল নীতিটা হলো আয় করুন আর ব্যয় করুন, সেটি হালালান তাইয়্যিবা, পবিত্র হতে হবে, হালাল হতে হবে। আপনাকে হালাল পথে উপার্জন করতে হবে, আবার হালাল পথে ব্যয় করতে হবে। আপনি হালাল পথে উপার্জন করেন কিন্তু ব্যয় করেন হারাম পথে, এই বাজেট ইসলাম সমর্থন করে না। আবার আপনি উপার্জন করেন হারাম পথে, এই টাকা আবার মসজিদ, মাদ্রাসায়, এতিমদেরকে দান করেন, ইসলাম এই অর্থ ব্যবস্থাকেও সমর্থন করে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাজেটের মূল নীতিমালা ছিল, বাজেট মানেই যেহেতু আয় এবং ব্যয়, এর মৌলিক নীতিমালা হলো আয়ও করতে হবে সঠিক পথে, ব্যয়ও করতে হবে
সঠিক পথে। সুতরাং একটি রাষ্ট্র যখন বাজেট প্রণয়ন করবে তখন আয়ের খাতগুলো এবং ব্যয়ের খাতগুলো দুটোই যেন হালাল হয়, এটাকে সামনে রেখে বাজেট প্রণয়ন করতে হবে। আনফরচুনেট, আমাদের আধুনিক বিশ্বে আমরা যে বাজেট প্রণয়ন করি সেক্ষেত্রে আয় এবং ব্যয় দুটোকে আমরা হালাল পন্থাকে গুরুত্বারোপ না করে আমরা এনিহাউ আমাদের রাষ্ট্রের যে মূল সম্পদ অর্থাৎ জিডিপিকে আমরা কিভাবে বৃদ্ধি করতে পারি আমরা এগুলো চিন্তা করি, যার কারণে আমাদের দেশের বাজেটেও দেখা যায় যে এর আয় এবং ব্যয় দুটোর মধ্যেই কিছু না কিছু হারাম নিয়ত আছে। এগুলোর মধ্যে হারাম থাকার কারণে আমরা অর্থনৈতিকভাবে ডেভেলপ হওয়া আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। এটি হচ্ছে প্রথম মৌলিক নীতিমালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাজেট প্রণয়নের ক্ষেত্রে। তিনি হালালটাকে বেছে নিতেন। হালালটা কিভাবে করা হবে, বাজেটের মূল দুটো বিষয়, একটা হচ্ছে আয় আর একটা হচ্ছে ব্যয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাজেট প্রণয়ন করতেন তখন তিনি আয়ের রাস্তা বের করতেন। এই রাষ্ট্রীয় সম্পদ কিভাবে আমরা উপার্জন করব। এবছর আমাদের যে বাজেট প্রণয়ন করা হয়েছে এটা সবথেকে বাংলাদেশের ইতিহাসে সবথেকে বৃহত্তম একটি বাজেট। 9.38 লাখ কোটি টাকা এই বিরাট বাজেট প্রণয়ন করা হয়েছে। এবং এই বাজেটের ক্ষেত্রে আমরা কিভাবে আয় করব, এটাকে মোট জিডিপি অর্থাৎ রাষ্ট্রের যে ভৌগোলিকভাবে যে ইনকাম আছে জনগণের 17 কোটি মানুষের, এটার প্রায় 15% ধরে আমাদের এবারে বাজেটটা প্রণয়ন করেছে। তো সেখানে আয়ের অনেকগুলো দিক নির্ধারণ করেছেন অর্থনীতিবিদগণ, যে আয় করতে গেলে এখানকার ইনকাম ট্যাক্স, এখানকার ভ্যাট, কাস্টম, তারপর এনবিআর, রাজস্ব, এগুলো হিসেব নিকেশ করে তারা বের করেছেন যে এই জায়গাগুলো থেকে আমরা আয় করব, আবার ব্যয় কোন জায়গাগুলোতে করবে তারা সেটাও নির্ধারণ করেছে। তো ইসলামও কিভাবে আয় করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও আমাদেরকে প্রণয়ন করে দেখিয়েছেন যে একটি ইসলামী রাষ্ট্র যদি আয় না করে তাহলে তারা ব্যয় করতে পারবে না। এই জন্য আয়ের উৎসের ক্ষেত্রে ইসলাম সর্বপ্রথম যে জিনিসটাকে প্রাধান্য দিচ্ছে তা হলো যাকাত। প্রথম যাকাত, এই যাকাতটাকে ইসলাম ফরজ করে দিয়েছে। যে কোনো রাষ্ট্রে যদি যাকাত ব্যবস্থা না থাকে তাহলে সেই রাষ্ট্রে বাজেটে ঘাটতি হবে। বাজেট যে পরিমাণ টার্গেট নেওয়া হবে সেই টার্গেট ফিল আপ করা সম্ভব হবে না। এই টার্গেট ফিল আপ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যাকাতকে রাষ্ট্রীয় আয়ের 1 নম্বরে রেখেছেন। বাংলাদেশে যে মানুষগুলোর সবথেকে বেশি টাকা আছে, এমনও ব্যক্তি আছে যাদের টাকার কথা শুনলে আপনি অবাক হবেন, টাকাকে তারা পানিও মনে করে না। এই লোকগুলো তাদের অর্থের একটা অংশ, নির্ধারিত একটা অংশ যদি তারা যাকাতের রাস্তায় ব্যয় করত, রাষ্ট্র যদি যাকাত ফান্ড তৈরি করত, আর এই লোকগুলো যদি যাকাত দিত, তাহলে অন্তত আমাদের দেশে এই যে বর্তমান যে কার্ড দেয়া হচ্ছে, কোনো কার্ডেরই প্রয়োজন ছিল না। শুধুমাত্র যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করলে কার্ড ছাড়াই জনগণ সবাই একটা অন্তত অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে যেত। কি বলেন আপনারা, ঠিক কি না? যাকাতের বিরাট একটা অংশ আছে, কিন্তু আমরা তো ওই দিকে তাকাবো না। এই জন্য আমি বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাজেট প্রণয়নটা কেমন ছিল। তিনি 1 নম্বরেই তিনি যাকাতকে প্রাধান্য দিতেন। যখনই তিনি যাকাত নেওয়া শুরু করেছেন তখনই মুসলমানগণ স্বাবলম্বী হয়ে গেছে। কারণ যাকাত অভাবীদেরকে দেয়া হয়, স্বাবলম্বীদের কাছ থেকে নেওয়া হয়। আমাদের রাষ্ট্রেও যাদের অর্থ আছে, কি পরিমাণ অর্থ আছে আপনি কল্পনা করতে পারবেন না। যে একজনেই 360টা বাড়ি করছে দেশের বাহিরে। বাড়ির আগে কটা? একটা। করছে কটা? 360টা। এটা করছে যাকাত না থাকার কারণে। এই লোকটা যদি যাকাত দিত একজনেই,
আর সাথে যদি সালমান এফ রহমানকে নিত, আপনারা কি বলেন, বাংলাদেশে অভাব থাকতো নাকি? এই জায়গাটাতে আমরা হাত দিতে চাই না। আমরা যদি বাজেট প্রণয়নের ক্ষেত্রে যদি একবার চিন্তা করতাম যে দেখি ইসলামের এই সিস্টেমটা ফলো করি, যাকাতটাকে আবশ্যক করে দিই, ফরজ করে দিই, তাহলে আমাদের যে বাজেটের ঘাটতিটা এটা পূরণ করার জন্য কোনো ঋণ করা লাগতো না। যাকাত ফান্ড দিয়ে সম্পূর্ণ বাজেট ঘাটতি পূরণ হয়ে যায়, একদম সহজ সিস্টেম। কিন্তু আমরা কঠিনে চলে গেছি। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লু আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলিম। হে রাসূল, খুদ আপনি গ্রহণ করুন, জনগণের কাছ থেকে নিন। আপনার বাজেট প্রণয়ন করার জন্য আপনার অর্থের প্রয়োজন আছে, আপনার টাকা লাগবে। মিন আমওয়ালিহিম, এই সম্পদগুলো তাদের কাছ থেকে আপনি গ্রহণ করুন। তুতাহহিরুহুম বিহা, যেই লোকগুলোর কাছ থেকে আপনি যাকাতের অর্থটা গ্রহণ করবেন, ওই লোকগুলোর বাকি যত সম্পদ আছে সব সম্পদগুলো আপনি টাকা নেওয়ার মধ্য দিয়ে আপনি পবিত্র করে দিয়েছেন। আল্লাহ রাসূলকে বলা হয়েছে, খুদ আপনি নেন, গ্রহণ করুন জনগণের কাছ থেকে এবং তাদেরকে পবিত্র করুন। তার মানে আপনি যখন যাকাত দিবেন, আপনার যাকাত পবিত্র হয়ে গেল, আপনার অর্থ পবিত্র হয়ে গেল। এই পবিত্রতার পাশাপাশি এই যাকাতের কারণে আপনার সমাজ ব্যবস্থাও পবিত্র হয়ে যাবে। বিরাট বাজেট করা হয়েছে, ভালো কথা, কিন্তু এই বাজেট দিয়ে আমাদের রাষ্ট্র কি মাদকমুক্ত করা যাবে? আমাদের কিন্তু মেইন সমস্যা এই জায়গাগুলোতে। যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, মাদকাসক্ত হয়ে যাচ্ছে, বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে, সন্তানরা পিতামাতাকে মূল্যায়ন করছে না। এই সমস্যাগুলো প্রচলিত বাজেট দিয়ে কখনো সমাধান করা সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাজেট দিয়ে এগুলো সমাধান করা সম্ভব। কেননা আপনি যখন টাকা দান করলেন, যাকাত ফান্ড তৈরি করলেন, তখন আপনার অর্থ দিয়ে যুবকদের, বেকারদের কর্মসংস্থান তৈরি হবে। যখন একটা যুবক কাজ পেয়ে যাবে, কর্ম নিয়ে ব্যস্ত হবে, সে তখন ফ্রি ফায়ার খেলারও সময় পাবে না, আর মাদকাসক্ত হওয়ারও সময় পাবে না। কি বলেন, ঠিক কিনা? এই ছেলেগুলো মাদকাসক্ত হওয়ার প্রধানতম কারণ খুঁজে দেখবেন বেকারত্ব, অসহায়ত্ব। এখান থেকে তারা হঠাৎ করে দিন সিগারেট, এরপর আস্তে আস্তে মাদকাসক্ত হয়, সব ধ্বংস করে দিচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বাজেট প্রণয়ন করতেন, তখন তিনি যাকাতকে সবার আগে রাখতেন। কারণ যাকাত ধনীদের কাছ থেকে নিবে, তাদেরকে পবিত্র করবে। এই যাকাত আবার বেকারদের পিছনে ব্যবহার করে তাদেরকে স্বাবলম্বী করবে। উভয়কে ব্যালেন্স করার মধ্য দিয়ে সমাজকেও আল্লাহ তাআলা পবিত্র করে দিবেন, বসবাসের উপযুক্ত একটা সমাজ আল্লাহ বানিয়ে দিবেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আপনি তাদের কাছ থেকে যাকাতের টাকা গ্রহণ করুন এবং আপনি তাদেরকে পবিত্র করুন, সমাজকেও পবিত্র করুন। রাসূলুল্লাহ এটাকে খুবই গুরুত্ব দিতেন যে তিনি সর্বপ্রথম তিনি যাকাতের অর্থ দিয়েই তার বাজেট প্রণয়নের বিরাট টার্গেটটাকে তিনি পূরণ করার চেষ্টা করতেন। এরপরে যাকাতের পাশাপাশি জিজিয়া, এটি কর। আপনারা জানেন যে ভিন্ন ধর্মাবলম্বী কেউ যদি রাষ্ট্রে বসবাস করে, তাকে জিজিয়া দিতে হবে, কর দিতে হবে। এটি যাকাতকে যাদের জন্য প্রযোজ্য নয় তাদের জন্য জিজিয়া দেয়া হয়েছে। আচ্ছা, যাকাত ফরজ কাফেরদের জন্য না, মুমিনদের জন্য? মুমিনদের জন্য। তাহলে একটি রাষ্ট্রে যদি ভিন্ন ধর্মাবলম্বী যদি বসবাস করে, তাহলে রাষ্ট্র পরিচালনার ব্যয়ে তাদের অংশগ্রহণের প্রয়োজনীয়তা আছে না নাই? এই জন্য ভিন্ন ধর্মের কেউ বসবাস করলে, যেহেতু তার উপর যাকাত ফরজ নয়, এই জন্য ইসলাম তার জন্য জিজিয়া করের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তাওবার 29 নম্বর আয়াতে গিয়ে এই জিজিয়া করের বিষয়টি আল্লাহ তাআলা নিজেই জানিয়েছেন।
কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখিরি ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহ ওয়া রাসূলুহু ওয়ালা ইয়াদিনুনা দীনাল হাক্কি মিনাল্লাযীনা উতুল কিতাব হাত্তা ইউতুল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে বিশ্বাস করে না, আখিরাতেও বিশ্বাস করে না, যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল যা করেছেন সেই কাজগুলো তারা মানে না, হারামগুলোকে গ্রহণ করে হালালগুলোকে বর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাসূল আপনি তাদের বিরুদ্ধে কাতিলু, যুদ্ধ করবেন। যেহেতু তারা ঈমান আনে নাই আখিরাতের উপর, দুনিয়ার উপর, আল্লাহর উপর, আপনার উপর, হালালগুলো গ্রহণ করে নাই, হারামগুলো বর্জন করেছে, আল্লাহ তাআলা বলছেন রাসূল তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন। হ্যাঁ, কখনো যদি তারা মনে করে আমরা ঈমান আনি নাই কিন্তু আমরা নিরাপদে একজন সুনাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতিটি নিয়ম নীতি মেনে আমরা রাষ্ট্রে চলতে চাই, আল্লাহ বলেছেন তাহলে তাদের কাছ থেকে জিজিয়া গ্রহণ করো। যতদিন পর্যন্ত জিজিয়া গ্রহণ করবে ততদিন পর্যন্ত ইসলামী রাষ্ট্র তাদের পরিপূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করে দিবে। এই জিজিয়াটাও একটি রাষ্ট্রের মূল সম্পদের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই জিজিয়ার মাধ্যমে ভিন্ন ধর্মাবলম্বীদের এই কর নেয়ার মধ্য দিয়ে তিনি তার বাজেট প্রণয়ন করতেন। এরপরে গনিমত, যুদ্ধলব্ধ যে সম্পদ আছে সেই সম্পদগুলো রাষ্ট্রীয় কোষাগারে তিনি নিতেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আনফালে 41-এ বলছেন, ওয়া'লামু আন্নামা গনিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু ওয়া লির-রাসূল ওয়া লিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। এভাবে তিনি 5 ভাগ করে দিয়েছেন। তার মধ্যে একটা অংশ, এই গনিমতের একটা অংশ রাষ্ট্রীয় কোষাগারে নেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনিমতের একটি অংশ রাষ্ট্রীয় কোষাগারে নিতেন বাজেট প্রণয়ন করার জন্য। ইসলামে আরেকটি রাষ্ট্রের সম্পদের উৎস হচ্ছে ফাই। বিনা যুদ্ধে এমন একটি জায়গায় চলে গেছেন, যুদ্ধ করতেই হয়নি, যুদ্ধ ছাড়াই সেখানে সম্পদ অর্জিত হয়েছে, এই সম্পদটিও রাষ্ট্রের কোষাগারে জমা করা হবে। এরপর আপনারা জানেন আরেকটি, সেটা ঔষধ। আমরা যেটা এই আমাদের ফসল থেকে 10 ভাগের 1 ভাগ যেটা জাকাতের অংশ দিয়ে থাকি, এটাও রাষ্ট্রীয় কোষাগারে দখল আসবে। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রীয় একটি ফান্ড তৈরি করতেন, যেটাকে আমরা বাইতুল মাল বলি। এটা আগে তিনি রাষ্ট্রের উপার্জনের রাস্তাগুলো তিনি আগে বের করতেন। এরপরে তিনি কি করতেন, আমাদের দেশের সবথেকে ইম্পর্টেন্ট একটা জায়গা, সেটা হচ্ছে আমরা সবসময় জিডিপিকে হিসাব করি। জিডিপিটা হচ্ছে একটি রাষ্ট্রের যে জনগণ থাকবে সবার উপার্জিত যে সম্পদ, এই সম্পদের একটা পরিমাণ। আমাদের দেশে প্রতি বছর বাজেট প্রণয়নের আগে এই জিডিপিকে অ্যানালাইসিস করা হয়। একে অ্যানালাইসিস করে 15% অর্থ, জিডিপির সম্ভাব্য 15% পর্যন্ত ধরে একটা বাজেট প্রণয়ন করা হয়। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় কী করেছেন, তদানীন্তন সময়ে মদিনার রাষ্ট্রের জিডিপিকে তিনি বৃদ্ধি করার চেষ্টা করেছেন। এই জায়গায় যদি আমরা কাজ না করি তাহলে আমরা যত বড়ই বাজেট প্রণয়ন করি, এই বাজেট দিয়ে তেমন আমাদের লাভ হবে না। রাসূল কি করতেন, প্রথম যে কাজটা করতেন সেটা হলো তিনি দক্ষ একটা জনশক্তি তৈরি করতেন। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে আমরা লক্ষ্য করি যে লোকটির অনেক টাকা আছে, তিনিও নিয়মিত কাজ করেন, সারাদিন কাজ করেন। কাজ করার পর তিনি যা উপার্জন করেন, এই উপার্জিত অর্থ দিয়ে তিনি তার জীবন যাপন করেন। কিন্তু মুসলমানরা সেক্ষেত্রে বড্ড অলস। আমাদের অনেকেরই অর্থ থাকলে আমরা আর অর্থ উপার্জন করতে চাই না। আমাদের দেশেও এখন অনার্স মাস্টার্স পাস করা প্রায় অর্ধ কোটি, প্রায় 50 লক্ষের মতো বেকার এখনও আমাদের সমাজে আছে। আমরা যদি এই বেকার লোকগুলোকে কাজে লাগাতে না পারি তাহলে বিরাট বিরাট বাজেট প্রণয়ন করলেও আমাদের দেশ কখনো এগিয়ে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটিতে কাজ করতেন, কিভাবে একটা রাষ্ট্রের মূল সম্পদকে বৃদ্ধি করা যায়। মূল সম্পদকে বৃদ্ধি করার জন্য তিনি যুব সমাজকে কাজে লাগাতেন, তাদেরকে কর্ম দিতেন, কাজ দিতেন।
তারা কাজ করে করে যেন রাষ্ট্রকে এগিয়ে নিতে পারে। এই 50 লক্ষ যুবক এদের কাজের ব্যবস্থা না করে যত বড় বড়ই আমরা বাজেট করি না কেন, আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না। কি বলেন, ঠিক না ঠিক? রাসূলুল্লাহ এখানে কি করতেন? ইসলামের, এই জন্য আমি বলি রাসূলুল্লাহের বাজেট প্রণয়নের ক্ষেত্রে তার যে ভূমিকাগুলো ছিল কত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন, একটি হাদিস সহিহ বুখারীতে এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন লোক আসলেন। আসার পর রাসূলের কাছে কিছু সাহায্য চাইলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকটাকে বললেন, ঠিক আছে, তুমি সাহায্য চেয়েছো, মানে তুমি সাহায্য নিবে আর সাহায্য দিয়ে চলবে। তো এরকম না হয়ে রাসূলুল্লাহ বললেন, তোমার কাছে কোনো কিছু আছে নাকি? একটি চাদর নিয়েছেন, 2 দিরহামে বিক্রি করেছেন। রাসূলুল্লাহ তাকে 2 দিরহাম দিয়ে বলছেন যে তুমি এই 1 দিরহাম আপাতত খাবে চলাফেরার জন্য, আর 1 দিরহাম দিয়ে একটি কুঠার কিনবে। তিনি একটা কুঠার কিনে, বা আমরা যেটাকে কুড়াল বলি, এটা কিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে এমনকি হাদিসে এসেছে রাসূল সাল্লাম নিজের হাত দিয়ে তিনি কুঠারটা সাজিয়ে দিয়েছেন এবং তার হাতে দিয়ে বলছেন, যাও তুমি এই কুঠার নিয়ে চলে যাও। ওয়ালা উরিনাকা খামসাকা আশারা ইয়াওমান, আমি যেন তোমাকে 15 দিনের আগে দেখি না। মানে তুমি যাও, কাজ শিখো, আর এভাবে কারো কাছে হাত পাতবে না। তুমি এখন কুঠার দিয়ে কাঠ কাটবে, কাঠ কেটে কেটে বাজারে বিক্রি করবে। কিছুদিন পর ওই লোকটি কাঠ কেটে বাজারে বিক্রি করে কিছু হাদিয়া নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়েছে। সৌদি বাদশাহ, তার অনেক আলোচনা, পর্যালোচনা, সমালোচনা আছে। এক সময় সৌদিতে যারা জন্মগ্রহণ করত তাদেরকে রাষ্ট্র নির্দিষ্ট একটা অর্থ দিত তাদের জীবন যাপন করার জন্য। প্রকৃত যারা সৌদিতে বসবাস করেন, প্রবীণ যারা, তাদের কোনো কাজই করতে হতো না। বর্তমান যিনি বাদশাহ আছেন তিনি এই জায়গা থেকে বের হয়ে আসছেন যে যদি এই জাতিকে আমরা ফিরি ফিরি খাওয়াই, বসে বসে খাওয়াই, এক সময় এটা অলস জাতি হয়ে যাবে। সুতরাং তাদেরকে কাজ দেওয়া উচিত। এখন আরবের অনেক নাগরিককেই ওই রাষ্ট্র কাজ দিয়েছে, তারা যেন কাজ করে করে নিজের খাবার উপার্জন করতে পারে, এই সিস্টেম তারা করেছে। ইসলামও তাই বলে। ইসলাম বলে যে তুমি প্রয়োজন একটা কুঠার কিনো, সেটা দিয়ে কাঠ কাটো, বাজারে বিক্রি করো, বিক্রি করে তুমি নিজে খাও এবং অন্যের খাবার ব্যবস্থা করে দাও। যে কোনো একটি বাজেট করার আগে এইটাকে গুরুত্ব দেওয়া উচিত। আমি মনে করি 1 নাম্বার এই কাজটা করা উচিত। আমার দেশে 50 লক্ষ যুবক আছে, তাদেরকে যদি অন্তত কাঠ কাটার একটা কাজও আমরা দিতে পারি, তাহলে আমাদের দেশ এগিয়ে যেতে আর কোনো সময় লাগবে না। কি বলেন, ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ বলেছেন, তোমাদের রব, তোমাদের আল্লাহ, তিনি জাআলা লাকুমুল আরদা যালুলা, এই পৃথিবী তোমাদের জন্য যিনি সহজ করে দিয়েছেন। তোমার যেখানে মন চায় তুমি বিচরণ করতে পারবে, যেতে পারবে, কাজ করতে পারবে। আল্লাহ তাআলা বলেন, ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি, তোমার যেখানে মন চায় তুমি বিচরণ করতে পারো, সেখান থেকে উপার্জন করবা, এবং আমি আল্লাহ তাআলা তোমাকে যে রিজিক দিয়েছি উপার্জন করবা, আর সেই রিজিকটা আমার পক্ষ থেকে তুমি গ্রহণ করবা। আল্লাহর নির্দেশ, ফামশু ফি মানাকিবিহা, পৃথিবীর বিভিন্ন জায়গায় যাও, তুমি উপার্জন করো। ইসলাম কোনো ব্যক্তিকে বসে খেতে বলে না যে তোমার কিছুই করা লাগবে না, আমি তোমাকে কার্ড দেই, কার্ড নাও আর টাকা খাও আর থাকো।
এটা ইসলাম বলে না। ইসলাম তাদেরকে দিতে বলে যারা কোনো কাজই করতে পারবে না, তাদেরকে দিতে বলে না যারা কাজ করতে পারবে। যারা কাজ করতে পারবে ইসলাম তাদেরকে কাজে লাগাতে বলে, আর যারা কাজ করতে পারবে না তাদেরকে বিশেষ ভাতা দিতে বলে। এটা হলো ইসলামের সিস্টেম। যে কাজ করতে পারে তাকে ফ্রি খাওয়ানো ইসলামের কোনো সিস্টেম। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ পড়তে বলেছেন। আপনারা বলেন তো নামাজ পড়া কি? নামাজ পড়া কি? এই যে জুমার দিনে আমরা যে জুমায় এসেছি, জুমার নামাজে আসাটা কি? জুমার নামাজ কি ফরজ না? আচ্ছা, আমরা যে জুমার পড়তে এসেছি, জুমার নামাজ যে ফরজ, আল্লাহ তাআলা সেই আয়াতে বলছেন সূরা জুমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যখন তোমাকে মুয়াজ্জিন ডাকবে সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে মসজিদে যাবে, আল্লাহর জিকিরের জন্য যাবে, ব্যবসা বাণিজ্য সব কিছু তুমি বন্ধ করে দিবে। ফাইদা কুদিয়াতিস সালাহ, মসজিদে যাওয়ার পরে যখন তোমার সালাতটা আদায় হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদ, এখন তুমি বের হয়ে যাও, জমিনে ছড়িয়ে পড়ো, ব্যবসার কাজে লেগে পড়ো, তোমার জমিনে তুমি ছড়িয়ে যাও। আর অবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। আল্লাহ বলেছেন যালিকুম খায়রুল লাকুম, এটি তোমাদের জন্য উত্তম হবে। নামাজও পড়বা, উপার্জনও করবা। আওয়াজ দিয়ে বলতে হবে দুটি বিধান নাজিল করেছেন কে? কি মারাত্মক বিধান! আপনি মসজিদে বসে নামাজ পড়ার পর কোনায় বসে সারাদিন জিকির করছেন, মসজিদ থেকে বের হচ্ছেন না। ইসলাম বলছে না, তুমি ইসলাম বুঝো নাই। এই জন্য এই আয়াতের এক্সপ্লেনেশন করতে গিয়ে মুফাসসিরিন ইকরাম বলেন যে জুমার দিনে নামাজের আগে কোনো কাজ না করা উত্তম, আর নামাজ থেকে বের হয়ে গিয়ে বিকেলবেলা কিছু না কিছু কাজ করা উত্তম। কারণ আল্লাহ তাআলা বলছেন নামাজ শেষ করেছো, এখন মাঠে গিয়ে উপার্জন করো। এই জন্য কোনো ব্যক্তি যদি জুমার দিন নামাজ শেষ করে গিয়ে ভিন্ন কোনো কাজ করে, সেই কাজে আল্লাহ বরকত দিয়ে দেন, কারণ তিনি আল্লাহর বিধানটা পূর্ণাঙ্গ মান্য করে চলেছে। ইসলাম এজন্য বেকার ভাতা দিতে বলে না, বেকারদের কর্মসংস্থান করে দিতে বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আল্লাইসা লিল ইনসান ইল্লা মা সাআ, মানুষের জন্য তাই বরাদ্দ হবে সে যতটুকু চেষ্টা করবে, প্রচেষ্টা চালাবে। একটা ছেলে অনার্স মাস্টার্স করেছে, তার কোনো প্রচেষ্টা নাই, তার কোনো অর্থ উপার্জনের চিন্তা নাই, শুধু মনে করেছে যে আমি তাওয়াক্কুল করে থাকবো। সে তাওয়াক্কুলের ব্যাখ্যাও শিখে নাই। তাওয়াক্কুলটা হলো আপনার প্রচেষ্টা চালানোর পর যা ঘটবে তাকে তাওয়াক্কুল বলে। আমি আবার বলছি, প্রচেষ্টা চালানোর পরে যা ঘটবে তাকে কি বলে? তাওয়াক্কুল বলে। আপনি ঘরে বসে আছেন, তাওয়াক্কুল করেছেন আল্লাহ যদি রিজিকে থাকে খাবো, আর রিজিকে না থাকে খাবো না। আল্লাহ বলছেন তোকে না খাওয়ায় মারবো, কারণ তুমি তাওয়াক্কুল বুঝো নাই। কি বলেন, ঠিক কিনা? এই জন্য ইসলামের কনসেপ্টটা হচ্ছে যে সেখানকার যে যুব সমাজ থাকবে তাদেরকে প্রথম টার্গেটে নিতে হবে, একটা মানব সম্পদ যুব সমাজকে তৈরি করতে হবে। আপনারা জানেন যে পৃথিবীর জনবহুল দেশ হচ্ছে চীন, যেখানে প্রচুর নাগরিক, এত জনগণ যে চীনে, পৃথিবীতে অন্য কোনো রাষ্ট্রে এত জনগণ নেই, এত ঘনবসতি নেই চীনের মতো, কিন্তু তারা ডে বাই ডে এগিয়ে যাচ্ছে। পৃথিবীর শীর্ষ ধনী রাষ্ট্রগুলোকে তারা চ্যালেঞ্জ করছে। কারণটা কি? আমরা ইসলামের কনসেপ্টটা নিতে পারি নাই, তারা তাদের জনগণকে জনসম্পদ বানিয়ে ফেলছে। প্রতিটি বাজেট প্রণয়নের সময় আমি মনে করি প্রধান টার্গেট রাখা উচিত জনগণকে কিভাবে জনসম্পদে রূপান্তর করা যায়। বিশেষ করে 50 লক্ষ যুবককে আমরা যদি কাজে লাগাতে পারি, তাহলে আমাদের দেশে অন্তত আর কোনো অভাব থাকার কথা না। কি বলেন, ঠিক কিনা? এখন আপনাদের একটা ছোট প্রশ্ন হতে পারে, হুজুর এতগুলো বেকার মানুষের কর্মসংস্থান কিভাবে করব? 50 লাখ যুবকের কর্মসংস্থান কিভাবে করব? এই জন্য তো ইসলাম বুঝতে হয়। ইসলাম বলছে 50 লাখ কেন,
1 কোটি যুবকের কর্মসংস্থান 1 মাসের মধ্যে করা যাবে, শুধু যাকাত যে ফরজ এটা তুমি বাস্তবায়ন করো। কি বলেন, ঠিক না বেঠি? যে পরিমাণ যাকাতের অর্থ বাংলাদেশে আছে, যদি এটাকে আবশ্যক করে দিয়ে ধনীদের কাছ থেকে নেওয়া যায়, আর যদি কয়েকটা যাকাত ফান্ড দিয়ে গার্মেন্টস শিল্প করা যায়, কলকারখানা করা যায়, তাহলে 50 লক্ষ যুবকের কর্মসংস্থান করতে 1 বছর সময় লাগবে কি? লাগার কথা না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাজেট প্রণয়ন করতেন, তিনি তখন যাকাতের অর্থ নিতেন, নেয়ার পরে যুব সমাজকে কাজে লাগাতেন, সাহাবায়ে কেরামকে কাজ দিতেন। তাদের কাজের বিভিন্ন ধাপ ছিল। কেউ কেউ শুধুমাত্র দাওয়াতি কাজ নিয়ে ব্যস্ত থাকতো, কেউ শিক্ষা নিয়ে ব্যস্ত থাকতো, কেউ কর্মসংস্থান নিয়ে ব্যস্ত থাকতো, কেউ খেজুর বাগানে কাজ করত, কেউ বাণিজ্য করত। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তিনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য মুদারিবা সিস্টেমে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্ত্রীর সঙ্গে তার একটা বাণিজ্যিক চুক্তি ছিল, সুবহানাল্লাহ। এবং তিনি তার স্ত্রীর সম্পদ আর তার শ্রম, একজনের সম্পদ আর একজনের শ্রম, এই মুদারাবা সিস্টেমে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করত। আমরা যদি বাজেট প্রণয়নের ক্ষেত্রে রাসূল সাল্লামের ওই নীতিমালাটা নিয়ে আসি যে আমাদের দেশে 1 শ্রেণীর লোক আছে অনেক টাকা, আর 1 শ্রেণীর লোক আছে যাদের টাকা নাই কিন্তু শক্তি আছে, সামর্থ্য আছে, যোগ্যতা আছে, তাদের টাকা দিয়ে যদি কর্মসংস্থান করে বেকারদেরকে যদি সেখানে কাজে লাগাতে যেত, তাহলে মুদারিবা সিস্টেমে দেখা যেত অল্প সময়ের মধ্যে বাজেট ঘাটতি তো দূরের কথা, মুদ্রাস্ফীতি তো দূরের কথা, আমাদের অর্থকে গোটা বিশ্ব চ্যালেঞ্জ করার সাহস পেত না। কি বলেন আপনার, ঠিক নয় কি? এই জন্য ইসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজেট প্রণয়নের ক্ষেত্রে কি এই বিষয়গুলো লক্ষ্য করতেন যে কার কাছে টাকা আছে সেটা নিয়ে, কার কাছে দক্ষ জনবল আছে সেটা নিয়ে, এটাকে সমন্বয় করে তিনি অর্থনৈতিকভাবে ইসলামিক রাষ্ট্রকে স্বাবলম্বী করার চেষ্টা করতেন। কিন্তু আমরা এখন এটা করি না, যারা করতে চায় তাদেরকে আবার সহ্য করি না। বাংলাদেশে একটা ব্যাংক আছে, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, নাম শুনছেন মনে হয়? শুনেন নাই আপনারা? আমি ইসলামী ব্যাংকের কোনো পদবিতে নাই, আমাকে কখনো ইসলামী ব্যাংক কোনো টাকা পয়সা দেয় না। আপনারা আবার ভাবিয়েন না যে ওই ব্যাংক থেকে কোনো টাকা পয়সা পাই না, কি কোনো টাকা পয়সা পাই না। আমি একজন সাধারণ নাগরিক হিসাবে এখানে একটা মন্তব্য করার জন্য, ইসলামী ব্যাংক যেহেতু নাম দেয়া আছে, এই নামের সঙ্গে ইসলাম লেখা আছে না নাই? আচ্ছা, অনেকেই আপনাদের এখানেই একজন সিনিয়র ব্যাংকার, উনি সম্ভবত বিভাগীয় প্রধান ছিলেন, আমাকে একদিন বলেন, হুজুর ইসলামী ব্যাংক আর অন্য ব্যাংকের মধ্যে তো পার্থক্য নাই, দুটাই তো সুদ, কেউ সোজায় খায় কেউ ঘুরে খায়। এই পাশেই কোনো এক বাসায় বসে গল্প হচ্ছিল, আমি নাম না বলি। তা আমি ওনাকে বললাম, না, এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। এই প্রশ্নটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কাফেরদের। তারা বলতো সুদও যা, ব্যবসাও তা। তখন আল্লাহ আয়াত নাজিল করেছেন যে না, এটা তোমরা বলো না, ব্যবসা এক জিনিস, সুদ আর এক জিনিস, দুটোই ভিন্ন জিনিস। তোমাদের দৃষ্টিতে দেখতে এক, কিন্তু দুটোর মধ্যে মারাত্মক ভিন্নতা আছে। কারণ যারা ব্যবসা করে ওই ব্যবসার ক্ষেত্রে মুদারাবা সিস্টেম আছে, একদল টাকা দেয় আর একদল শ্রম দেয়, যার কারণে এটা হালাল। অন্য ব্যাংকে এই সিস্টেমটা না থাকার কারণে এটি হারাম। এই মূল জায়গাটা না থাকার কারণে দুটোর মধ্যে বিরাট একটা পার্থক্য আছে। দুটাতেই লাভ আসে, কিন্তু একটা লাভ আসে বৈধ পথে আর একটা লাভ আসে। এখানে আরো একটি বিষয় ক্লিয়ার করা দরকার। ইসলামী ব্যাংকিং সিস্টেম নিয়ে এখন গোটা দেশে কথা হচ্ছে। অনেকেই বলেন না, বাংলাদেশে কোনো ইসলামী ব্যাংকিং সিস্টেম নেই, আবার অনেকেই বলেন আছে। আপনারা যেহেতু শিক্ষিত মানুষ, আপনারা বুঝবেন বাংলাদেশে যত ব্যাংক আছে প্রতিটি ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়েই চালাতে হয়, এটি জানেন তো আপনারা? আপনারা বলেন তো, বাংলাদেশের যে ব্যাংক আছে, বাংলাদেশ ব্যাংক যেটা মূল ব্যাংক, এই ব্যাংকটা কি সুদমুক্ত না সুদযুক্ত? সুদযুক্ত। তো মূল ব্যাংক যেহেতু সুদযুক্ত, অথবা আমাদের রাষ্ট্র যেহেতু সুদযুক্ত, সুতরাং 100% সুদমুক্ত ব্যাংক বাংলাদেশে করা খুবই কঠিন। কারণ আমি যে নীতিমালা দিব, আমার বসরা সিগনেচার করবে না, বলবে আমি যা করি তুমি উল্টো দিকে যাও কেন, তাই নয়? এরপরেও আমরা মুসলমান, ইমান বাঁচানোর জন্য
হালাল উপার্জন করার জন্য আমার টাকা লেনদেনের প্রয়োজন আছে, আমার কর্জে হাসানার প্রয়োজন আছে, আমার ঋণের প্রয়োজন আছে, আবার আমার টাকা রাখার প্রয়োজন আছে, আমার ব্যবসা করার প্রয়োজন আছে। এইগুলো প্রয়োজনীয়তার বিষয় চিন্তা করে বাংলাদেশে ইসলামী ব্যাংক বা বিভিন্ন আরও ইসলামী ব্যাংক তৈরি করা হয়েছে। সেখানে ছোটোখাটো কিছু ত্রুটি নাই আমি এটা বলবো না, কিন্তু আপনার মাথায় রাখতে হবে ছোটোখাটো ত্রুটি থাকার পরেও এই ব্যাংক যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাজেট প্রণয়নের নীতিমালাকে ফলো করে, সুতরাং ইসলাম যদি আমি মেনে থাকি এই ব্যাংকে প্রাধান্য দেওয়া উচিত। কি বলেন, ঠিক না বেঠে? আমাদের কি ব্যাংকে লেনদেন করার প্রয়োজন নাই? আচ্ছা, যদি দেখি কোনো একটি ব্যাংকে 100% সুদ, আরেকটি কোনো একটি ব্যাংকে 20% সুদ, মানে কিছু সন্দেহ সংশয় আছে, দুটাই হারাম, কিন্তু যেটা 80% ভালো আর যেটা 100%ই খারাপ, একটা আপেলের কিছু পচে গেছে কিছু ভালো আছে, আর একটা আপেল সম্পূর্ণ পচে গেছে, কোনটা খাবেন? দুটাই খাবেন না? দুটাই খাবেন না, কিন্তু যে আপেলের কিছু অংশ পচে গেছে কিছু অংশ ভালো আছে সেটাও খাবেন না? হ্যাঁ, এইখানে বুঝতে হবে, যদি রাষ্ট্র সুদমুক্ত 100% না হয়, সে রাষ্ট্রে 100% ইসলামিক ব্যাংকিং সিস্টেম চালু করা কঠিন। এরপরেও যতটুকু চালু করা আছে, যদি ছোটখাটো কিছু ত্রুটি থেকেও থাকে, তারপরে ইসলামিক ব্যাংকিং সিস্টেম মুসলমান হিসেবে আমাদের সমর্থন করা উচিত, তার পক্ষে থাকা উচিত। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। আমরা ইসলামিক ব্যাংকিং যে সিস্টেম আছে এর উপর দীর্ঘ কথা শুনেছি, আমি এর আগে একদিন বলেছিলাম মুসলমান হিসাবে আমাদের এরকম ব্যাংকিং সিস্টেম থাকা দরকার। সংসদে এক বোন দাবি করেছে যে আমাদের দেশের ইসলামী ব্যাংকিং সিস্টেমকে 100% ইসলামী ব্যাংকিং সিস্টেম ফলো করে চালু করা উচিত। এটার সাথে আমরা শতভাগ একমত। আমরা চাই যে অন্যান্য ব্যাংকের মধ্যেও যেন ইসলামিক ব্যাংকিং সিস্টেম চালু করা যায়, কেননা 90% লোক আমরা মুসলমান, আমরা 90% লোক হালাল উপার্জন করতে চাই। আমরা চাই যে বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম সম্পূর্ণটাই যেন ইসলামের ব্যাংকিং সিস্টেম ফলো করেই করা হয়। কি বলেন, ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, আমি যে বিষয়টা বলছিলাম, রাসূলুল্লাহ যখন বাজেট প্রণয়ন করতেন তখন তিনি এরকম এখনকার মতো আধুনিক ব্যাংকিং সিস্টেম ছিল না, কিন্তু তার কাছে তিনি টাকা জমা রাখতেন, এই টাকা দিয়ে তিনি কর্মসংস্থান তৈরি করতেন। সুতরাং বাংলাদেশে ইসলামী ব্যাংকিং সিস্টেম হলে আমরা দেখব সেখান থেকে তারা টাকা জমিয়ে বিভিন্ন কর্মসংস্থান তৈরি করে, ইন্ডাস্ট্রিজ তৈরি করে, আমাদের যুব সমাজের কর্মসংস্থান তৈরি করে দিতে পারবে। সেখান থেকে বেকারত্ব দূর হবে এবং আমাদের দেশের জিডিপি বৃদ্ধি পাবে, মূল সম্পদ বৃদ্ধি পাবে, মোটামুটি দেখা যাবে দেশের স্বাভাবিক অর্থব্যবস্থা চালু হতে পারে। এরপরে একটি ইসলামিক রাষ্ট্র হালাল পন্থা অবলম্বন করে যখন সম্পদ উপার্জন করা শেষ করলো, তখন তার এখন দায়িত্ব হলো এই সম্পদগুলো ব্যয় করবে। আমরা বাজেটের মূল বিষয়টা জানি যে এটার একটা আয় এবং ব্যয়, সম্ভাব্য আয় এবং সম্ভাব্য ব্যয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যয় করতেন কিভাবে? তিনি আয় করার পর সর্বপ্রথম তিনি টার্গেট নিতেন এটাকে ব্যয় করার জন্য, বেকারত্ব দূরী করার জন্য, গরিব অসহায় মানুষ যারা তাদের পিছনে প্রথম ব্যয় করতেন। আমাদের দেশে অনেক গরিব মানুষ আছে, এই গরিব মানুষগুলোর সন্তানগুলোকে যদি আমরা যাকাতের অর্থের আওতায় নিয়ে আসতে পারি, এই সন্তানগুলোকে যদি আমরা পড়াশোনা করাতে পারি, অর্থাৎ যাকাতের অর্থ দিয়ে আপনি পড়াশোনা করাতে পারবেন, পড়াশোনা করিয়ে যদি এই যুব সমাজকে আমরা স্বাবলম্বী করে নিয়ে আসতে পারি, তাহলে খুব সহজেই দেখা যাবে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যাকাতের অর্থ প্রথম ব্যয় করতেন 8টি খাতে, আপনাদের জানা আছে। এই খাতগুলো খুবই ইম্পর্টেন্ট, আমি আপনাদের একটু সংক্ষিপ্ত জানিয়ে দিই। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
ব্যয়ের খাতগুলো বলে দিয়েছেন, আপনি আয় করেছেন। এখন আপনার রাষ্ট্রের ব্যয়ের রাস্তা হলো, এক নাম্বার হলো লিল ফুকারা, ফকিরদের পিছনে আপনি অর্থ ব্যয় করবেন। ওয়াল মাসাকিন, মিসকিনদের পিছনে আপনি অর্থ ব্যয় করবেন। ওয়াল আমিলিনা আলাইহা, যারা এই যাকাত সংশ্লিষ্ট কাজে থাকবে তাদের জন্য আপনি ব্যয় করবেন। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, ভিন্ন ধর্মাবলম্বী কোনো মানুষকে ইসলামের জন্য তাকে আকর্ষিত করার জন্য ব্যয় করবেন। ওয়াফির রিকাব ওয়াল গরিমিন, আর আপনি দাসমুক্ত করার জন্য ব্যয় করবেন। আর ঋণগ্রস্ত যারা, তাদের জন্য আপনি ব্যয় করবেন। আমাদের রাষ্ট্রে যাকাত ব্যবস্থা যদি চালু করে বাজেট প্রণয়ন করা হতো, তাহলে রাষ্ট্রের মূল যে ঘাটতি, এই ঘাটতিটা আমরা ঋণ করে পরিশোধ করি। যাকাতের অর্থ দিয়ে পুরো ঘাটতি পূরণ করা বাংলাদেশের জন্য আল্লাহ তাআলা একটা নিয়ামত করে দিত। কি বলেন, ঠিক না বেঠিক? প্রতি বছর আমাদের যে বাজেট প্রণয়ন করা হয়, এর ঘাটতি পূরণের জন্য মূল কাজটা হলো ঋণ করা হয়। বিদেশের বিভিন্ন ব্যাংক থেকে অথবা দেশের বিভিন্ন ব্যাংক থেকে ঋণ করে করে এই যাকাত, এই আমাদের জাতীয় যে বাজেট, এটার ঘাটতি পূরণ করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, যদি আপনি এই যাকাতের অর্থ পেয়ে যান, আপনার যদি অর্থ রাষ্ট্রে থাকে, এই রাষ্ট্রের অর্থের একটা অংশ দিয়ে আপনি ঋণ পরিশোধ করতে পারবেন। তার মানে গাজের ঘাটতিতে আমাদের যে ঋণটা হয়, এই ঋণটা আর আমাদের কোনো একটা ব্যাংক থেকে নিতে হবে না। যাকাত ফান্ড যদি আমাদের থাকে, বিরাট একটা অংশ যদি থাকে, আমরা সেখান থেকে নিয়ে ঋণগুলো পরিশোধ করে দিতে পারব। এরপরে ওফি সাবিলিল্লাহ, আপনার সাবিল, একটা হলো মুসাফিরদের জন্য, আরেকটা হলো আপনার সাবিল যারা জিহাদে অংশগ্রহণ করে। এখানে আমাদের বাজেটের বিরাট একটা অংশ আমরা প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতি বছর রেখে থাকি। আমাদের যারা বিভিন্ন সৈন্য থাকে, এরা তো মুজাহিদ, যারা রাষ্ট্রকে, রাষ্ট্রের সীমানাকে যারা রক্ষা করতে চায়, তারা মুজাহিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রাষ্ট্রের সীমানা রক্ষায় যারা জীবন দেয়, তাদেরকে তিনি শহীদ হিসেবে ঘোষণা করেছেন। যে ব্যক্তি রাষ্ট্রের সীমানা পাহারা দেয়, তাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে অবস্থায় যদি তিনি মৃত্যুবরণ করে, তাহলে সে শহীদ হয়ে যাবে। তার মানে ইসলাম অর্থ ব্যয়ের যে রাস্তাগুলো দিয়েছে, তার মধ্যে একটি রাস্তা হলো মুজাহিদদের জন্য। যে সমস্ত বিভিন্ন বাহিনীর সদস্যরা আমাদের রাষ্ট্রের নিরাপত্তা দেবার কাজ করে, বৈদেশিক শত্রু থেকে রাষ্ট্রকে মোকাবেলার চেষ্টা করে, এই সমস্ত ব্যক্তি মুজাহিদের ভূমিকায় থাকার কারণে এই অর্থটা দিয়ে আমরা তাদের পিছনে ব্যয় করতে পারবো। তাহলে রাষ্ট্রের বিরাট একটি ঘাটতি যাকাত ফান্ড থেকে পূরণ করা সম্ভব। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন, হে রাসূল, আপনার অর্থগুলো আপনি কোন কোন খাতে ব্যয় করবেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আয়াত দিয়েছেন, প্রশ্ন করা হয়েছে নবীকে, আমার টাকা আছে, আমার পয়সা আছে, আমি এগুলো কোথায় ব্যয় করব? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় 215 নম্বর আয়াত নাজিল করে অর্থ ব্যয়ের কিছু রাস্তা বের করে দিয়েছেন। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন قل ما أنفقتم من خير فلوالديه والأقربين واليتامى والمساكين وابن السبيل وما تفعلوا من خير فإن الله به عليم। হে রাসূল, আপনাকে তারা প্রশ্ন করেছে অর্থগুলো কোথায় কোথায় ব্যয় করবে। কোনো ব্যক্তি যদি অর্থ ব্যয় করতে চায়, তাহলে তাদের ব্যয়ের রাস্তাটা কোনটা কোনটা হবে। আল্লাহ তাআলা বলছেন, এক নাম্বার মা আনফাকতুম মিন খায়রিন, তারা আপনাকে প্রশ্ন করেছে আপনি সেই ব্যয় করবেন উত্তম রাস্তায়, উত্তম পথে। ব্যয়ের মধ্যে যতগুলো খাত থাকবে, প্রতিটা খাত উত্তম হওয়া লাগবে, উত্তম সকল কাজে ব্যয় করা যাবে, ব্যয় করার নির্দেশনাও দিয়েছেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আমরা আয় করব এই নির্দেশও আল্লাহ, আমরা ব্যয় করব এই নির্দেশও আল্লাহ। কোন একটা ব্যক্তি শুধু আয় করে, ব্যয় করে না, তিনি আল্লাহর নির্দেশ পালন করেন নাই। আয় করতেও নেকি আছে, ব্যয় করতেও নেকি আছে, যদি সেটি ইসলামের পদ্ধতি অনুযায়ী হয়। ইসলাম বলছে তুমি ভালো কাজে ব্যয় করো। এরপরে আলাদাভাবে মানুষকে বলে দিয়েছে তুমি ব্যয় করবা ফালিল ওয়ালিদাইন, তোমার পিতামাতার জন্য। কারো যদি সম্পদ থাকে
তাহলে তার সম্পদের একটা অংশ পিতামাতার জন্য ব্যয় করতে হবে। এই নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন। ওয়াল আকরাবিন, নিকটতম যারা আছে আত্মীয় স্বজনের জন্য ব্যয় করতে হবে। কিছু লোক আছে মসজিদ করে দেয়, মাদ্রাসা করে দেয়, কিন্তু ওই লোকটি নিজের আত্মীয় স্বজনের খোঁজ নেয় না, তাদেরকে দেয় না। বিরাট দানবীর, কিন্তু নিকটতম আত্মীয়রা না খেয়ে মারা যায়, কোনো প্রকার খোঁজ খবর নেয় না। এরকম দানবীর আছে না নাই? আপনার অর্থ আপনাকে ব্যয় করতে হবে পিতামাতার বিষয়ে, এবং ইসলাম বলে দিয়েছে, কোরআন বলেছে আপনার নিকট আত্মীয় যারা তাদের বিষয়ে ব্যয় করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা প্রশ্ন করেছেন, আমার নিকট আত্মীয় আমি তাকে দান করব, এটাই কি উত্তম, না দূরাত্মীয় একজনকে দান করব উত্তম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার নিকট আত্মীয় যে তুমি তাকে দান করো, এটাই উত্তম। এমনকি যাকাতের অর্থটাও শুধুমাত্র পিতা মাতাকে বাদ দিয়ে নিকট আত্মীয়দেরকেই দেওয়া উচিত। যাকাতের অর্থটাও পিতামাতাকে দেয়া যাবে না, পিতামাতার বাহিরে গিয়ে নিকট আত্মীয় যারা, কাছের আত্মীয় যারা, তাকেই দেওয়া উত্তম। অনেকে আমাদের প্রশ্ন করেন যে হুজুর যাকাতের অর্থ নিকটতম কাউকে দেয়া যাবে কিনা? নিকটতম ব্যক্তিকে দেওয়া উত্তম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি তার সম্পদের একটা অংশ দান করে বাহিরের কোনো ব্যক্তিকে দান করে নেকি পাবে একটা, নিকটতম যদি ব্যক্তিকে দান করে নেকি পাবে দুইটা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নিকটতম ব্যক্তির পিছনে ব্যয় করলো সে ব্যক্তি একই সাথে আল্লাহ পাকের দুইটা বিধান পালন করেছে, কাজ করেছে একটা, বিধান পালন করেছে দুইটা, যার কারণে এক কাজে আল্লাহ তাআলা তার আমলনামায় ডাবল নেকি দিয়ে দেন। যাকাত দেওয়াও কার বিধান? আত্মীয়র হক, আত্মীয়কে দান করা কার বিধান? আপনি যখন যাকাতটা আত্মীয়কে দিয়েছেন তখন যাকাতও আদায় করলেন, আত্মীয়র হকও আদায় করলেন। এই জন্য ইসলাম বলছে আপনার অর্থ থাকলে আপনি নিকটতম আত্মীয়দেরকে অর্থ দিয়ে দিবেন। ওয়াল ইয়াতামা, এতিমদের পিছনে অর্থ ব্যয় করতে বলেছেন। ওয়াল মাসাকিন, মিসকিনদের পিছনে অর্থ ব্যয় করতে বলেছেন। মিসকিন কারা? আমরা জানি যে মিসকিনের একটা সংজ্ঞা আছে। মিসকিন হলো ওই লোক যেই লোকের এই বিকেলে কি খাবে, রাতে কি খাবে, এরকম কোনো অর্থ নাই, অথবা কোথায় থাকবে এরকম কোনো অর্থ নাই। আমাদের রাস্তাঘাটে অনেক পাগল, অনেক অসহায় মানুষ রাস্তাঘাটে ঘোরাঘুরি করে, এগুলো হলো মিসকিন। প্রতিটি বাজেটে এই সমস্ত ব্যক্তির জন্য আলাদা একটা বাজেট রাখা উচিত। রাস্তায় কিছু আমি আসার সময় আজকে কয়েকজন পাগল রাস্তায় দেখলাম, একজন দেখলাম শুয়ে আছে, দেখে খুব আফসোস লাগে, সময় পাইনি। অনেক সময় পেলে একটু কাছে যাওয়ার চেষ্টা করি, একটা রুটি কিনে দেওয়ার চেষ্টা করি। এই লোকগুলোর পিছনে আপনার অর্থ ব্যয় করা উচিত। রাষ্ট্রের উচিত এই লোকগুলোর জন্য আলাদা একটা বাজেট রাখা, এই লোকগুলোর জন্য নির্দিষ্ট একটি জায়গায় থাকতে পারে। আমাদের দেশে যে ওল্ড হাউস করে, বৃদ্ধাশ্রম করে, আমি কিন্তু বৃদ্ধাশ্রমের বিপক্ষে। বৃদ্ধাশ্রম কেন করবেন? বৃদ্ধাশ্রম করা মানেই হলো ছেলে মেয়েকে সুযোগ করে দেয়া। কি বলেন, ঠিক না বেঠিক? বরং বৃদ্ধাশ্রম না করে আপনার এই সমস্ত রাস্তায় যারা ঘোরাঘুরি করে তাদের জন্য আবাসনের ব্যবস্থা করা আমি মনে করি অনেক বেশি নেকির কাজ। আপনি রাস্তার পাগলগুলোকে নিয়ে যান, থাকার ব্যবস্থা করেন, চিকিৎসার ব্যবস্থা করেন, খাওয়ার ব্যবস্থা করেন। ওই বৃদ্ধাশ্রম করার থেকে এটি উত্তম, কারণ বৃদ্ধাশ্রমের কোনো প্রয়োজনীয়তা নাই। পিতা মাতাকে লালন পালন করা দায়িত্ব সন্তানের, বৃদ্ধাশ্রম করার মধ্য দিয়ে পিতা মাতার প্রতি সন্তানের দায়িত্ব থেকে আমরা দূরে রেখে দেই। ইসলাম বলছে এই রাস্তাগুলোতে দিতে হবে অবনি সাবিল। আবার বলছে যে লোকগুলো আল্লাহর রাস্তায় থাকে, যারা মুসাফির, তাদের জন্য যেন অর্থ ব্যয় করা হয়। ওমা তাফআলু মিন খাইরিন, এরপর বলা হয়েছে যদি কেউ তোমরা উত্তম কাজে অর্থগুলো ব্যয় করো। এই জন্য একটা রাষ্ট্র যখন বাজেট প্রণয়ন করবে তখন উত্তম কাজ কোনগুলো সেগুলোকে সামনে রেখে বাজেট প্রণয়ন করা উচিত। সর্বোপরি বাজেটের মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিক থাকা উচিত, সেটা হলো অপচয় যেন না হয়। আপনারা জানেন আমাদের ইসলামের মূল একটা কনসেপ্ট হচ্ছে আপনি খেতে পারবেন, আপনি পড়তে পারবেন, আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু অপচয় করতে পারবেন না। আমরা প্রতিটা বাজেটে সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখি, বাজেটে অপচয়ের একটা রাস্তা রাখা হয়। বাজেটটা এমনভাবে করা হয় যে এই বাজেটের একটা অংশ বিভিন্ন ব্যক্তি খেতে পারে, লুটপাট করতে পারে। এই অপচয়ের অংশটা যতক্ষণ রোধ করা যাবে না ততক্ষণ পর্যন্ত ওই বাজেট জাতির জন্য কল্যাণকর হবে না।
আমরা দেখি শিক্ষা খাতে বাজেট হয়, সেই শিক্ষা খাতের এমন কিছু অংশে বাজেটটা বেশি হয় যেই অংশে সহজেই কিছু লুটপাট করা যায়। আমরা দেখি চিকিৎসা ক্ষেত্রে বাজেট হয়, এমন অংশে বাজেট হয় যেই অংশে কিছু লুটপাট করা যায়। এই জায়গাগুলো রোধ করতে হবে। আমাদের রংপুর মেডিকেল, আমাদের কাছে মেডিকেল না, বড় বড় মেশিন ভিতরে পড়ে আছে, সেখানে চিকিৎসা হচ্ছে না, চিকিৎসা নিতে হচ্ছে আমাদের ক্লিনিকে। আমি ক্লিনিকের বিপক্ষে না, কিন্তু ক্লিনিকে গিয়ে ডাবল দামে একজন রোগীর উপর জুলুম অত্যাচার করে টাকা পয়সা নেওয়া হচ্ছে। বাজেট করার ক্ষেত্রে এই জায়গাগুলোকে দেখতে হবে যে আমি যে মেডিকেলে বাজেটটা দিয়েছি এই বাজেটের যথাযথভাবে কার্যকারিতা আছে না নাই, মেশিনগুলো কেনা হয় কিনা, ডাক্তাররা দায়িত্ব পালন করে কিনা, জনগণের চিকিৎসা হয় কিনা, চেক আপ করা হয় কিনা। কিন্তু আমরা কি দেখি, ভালো ভালো মেশিন, দামি দামি মেশিন কেনা হয়েছে, পড়ে আছে। যদি অপচয়গুলো আমরা রোধ করতে না পারি, কখনোই এই বাজেট করে জাতির উপকার হবে না। কি বলেন, ঠিক না ঠিক? এই জন্য আসুন আমরা রাসূল ইসলামের বাজেটকে আমরা সামনে রাখি এবং সেটার সঙ্গে আমরা সমন্বয় করি। আমরা টার্গেট রাখি, ইসলাম দিয়ে যদি বাজেট প্রণয়ন করা হয় তাহলে জনগণের সব থেকে বেশি উপকার হবে। আসন্ন বাজেটও যেন জনগণের জন্য উপকার হয়, কোনো ধরনের অপচয় যেন না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম দেখার তৌফিক দান করুন, আমিন।